1.5 বছরের আয়ান ঘরময় ছুটে বেড়ায়। মা ডেইজি তখন ছলছল চোখে আয়ানের মধ্যে খুঁজতে থাকেন বড় সন্তান ইয়াসিরকে। ডাউন সিনড্রোমে আক্রান্ত ইয়াসিরের মৃত্যু হয়েছে গত এপ্রিলে। এরকম বেবি যাতে কারণ না হয়, সবারই উচিত ডিএনএ টেস্ট করা। যদি ডাউন সিনড্রোম হয় অনেক কষ্ট, ওটা তো বাবা মা ফেলতে পারবে না, যে না আমি এই বেবিটাকে লালন পালন করবো না, এই করবো না, এটা বাবা মার পক্ষে সম্ভব না। 4 বছরের সাজিদ শিক্ষক দম্পতির একমাত্র সন্তান। সাজিদের মা সন্তানের কয়েক মাস বয়সেই জানতে পারেন তার সন্তানের ডাউন সিনড্রোম। তারপর অনেকটাই স্থবির হয়ে পড়ে তার জীবন। সম্প্রতি সুস্থ অবস্থায় দ্বিতীয় সন্তান সারার জন্মের পর বদলে যায় তার জীবন। যারা আমাদের মতো 30 আপ মা, তাদেরকে আমি বলবো যে আপনারা প্লিজ ডিএনএটা করায় নেবেন, তাহলে আপনি নিশ্চিন্তে মা হওয়ার যে সুখটা পাবেন। প্রথম সন্তান ডাউন সিনড্রোমে আক্রান্ত বলে দ্বিতীয় সন্তান নেয়ার সাহসই করেননি আরেক মা। ভালো টেস্টের ব্যবস্থা ছিল না, যার মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের সেকেন্ড বেবিও এরকম হবে কিনা। সেই ভয় থেকেই কিন্তু আমি আসলে আর সেকেন্ড বেবিটা নেইনি। বেশি বয়সে, বিশেষ করে 35 বছর বয়সের পর মা হলে প্রতি 350 জন গর্ভবতী মায়ের একজনের সন্তান ডাউন সিনড্রোমে আক্রান্ত হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। যারা অধিক বয়সের মা, যাদের আগে কখনো ডাউন বেবি হয়েছে কিংবা যাদের পরিবারে কারো ডাউন শিশু হয়েছে, এরকম ইতিহাস থাকলে তাদেরকে আমরা ঝুঁকিপূর্ণ মা বলি। পরীক্ষার রিপোর্ট অনুযায়ী বাবা মা সিদ্ধান্ত নিতে পারেন যে তার গর্ভাবস্থা চালিয়ে যাবেন কিনা। এক্ষেত্রে 11 থেকে 14 সপ্তাহের মধ্যে মায়ের গর্ভের শিশুর ত্রুটি নির্ণয়ে মায়েদের সচেতন করতে চিকিৎসকদের তথ্য দিয়ে সুস্থ শিশুর জন্ম নিশ্চিত করার আহ্বান বিশেষজ্ঞদের। আমাদের দেশে যে ডিএনএ পরীক্ষার যে সুযোগগুলো তৈরি হয়েছে, এটা অবশ্যই আশাব্যঞ্জক এবং এটা আমাদের দেশে বলা যেতে পারে এটা একটা মাইলস্টোন। চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে এখন দেশে গর্ভের শিশুর বংশগত জন্মগত ত্রুটি নির্ণয়ে ডিএনএ ও আল্ট্রাসাউন্ড টেস্ট করা